আম্মাজান খাদিজাতুল কুবরাকে দিনের দাওয়াত নবী আমার যখন পৌঁছায়া দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা একবারের জন্য নবীরে প্রশ্ন করলেন না, ওগো নবী, প্রাণের স্বামী আমার, এই দাওয়াত কেন দিলেন? দাওয়াতের উদ্দেশ্য কি? দাওয়াতের কারণটা কি? নবী তো আশ্চর্য হয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কই, এ খাদিজা, দিনের দাওয়াত দিলাম, দাওয়াত দিতে দেরি হলো না, দাওয়াত কেন সাথে সাথেই কবুল করলা? তোমার উদ্দেশ্যটা কি? কেন কবুল করলা সাথে সাথেই? জানবার চাই। আম্মাজান ডাক দিয়া বলেন, নবী গো, যতদিন আপনার পরিবারে, আপনার সংসারে আপনার বিবি হয়ে এসেছি, আপনার জীবন সঙ্গিনী হয়ে আপনার ঘরের ভিতরে যেদিন থেকে এসেছি নবী গো, একদিনের জন্য আপনার জবান থেকে কটু বাক্য উচ্চারিত হতে দেখি নাই। ওগো প্রাণের স্বামী আমার, এক মুহূর্তের জন্য আপনার ভাইয়ের হক নষ্ট করতে দেখি নাই, প্রতিবেশীদের হক নষ্ট করতে দেখি নাই। ওগো প্রাণের স্বামী আমার, প্রতিবেশীদের হক নষ্ট করা তো দূরের কথা, আপনি যখন বাজার থেকে মাছ অথবা মাংস কিনে আনতেন, বেশি করে তরকারিতে ঝোল আর সুরা রাখতে বলতেন, যাতে করে মাংস দিয়ে মাছ দিয়ে প্রতিবেশীর হক আদায় না করতে পারলেও আপনি ঝোল দিয়া প্রতিবেশীর হক আদায় করেছেন। আপনি এমন একজন মহামানব। অতএব আপনার প্রতি আমার আস্থা আছে, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আপনি যে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, আপনি যে আমি বিবিরে ডাক দিয়া বললেন, খাদিজা, আল্লাহর কোরআন প্রাপ্ত হয়েছি, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করো, আমি নবীকে নবী হিসাবে মানো। আমি চুল পরিমাণ দেরি করলাম না, কেননা আপনি নবী হওয়ার যোগ্যতা রাখেন। নবী হওয়ার জন্য যত যোগ্যতা লাগে আপনার ভিতরেই আছে। নবী আমার বড় খুশি হয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া দিনের দাওয়াতের শুরু হয়ে গেল। এদিকে নবী আমার ধীরে ধীরে দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। যখন বেঈমান আবু জাহেল আর আবু লাহাব রাগান্বিত হয়ে গেল, তখন তারা বারে বারে দিনে দিনে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করে কেমন করে দিনটারে মিটিয়ে দেওয়া যায়, কেমন করে নবীর অপমান করা যায়, কেমন করে আমার নবীকে মক্কা মুআজ্জামা থেকে দূরে সরিয়ে ফেলা যায়। এজন্য আল্লাহর পয়গম্বর রাতভর হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকে, আর আল্লাহর পয়গম্বর রাতের পরে রাত মানুষের কাছে দিনের দাওয়াতগুলো পৌঁছাতে থাকে। আর আবু জাহেল দারুন নাদওয়াতে বৈঠক করে তার সালা সামসাদেরকে নিয়ে কেমন করে মুহাম্মাদের দিন আর মুহাম্মাদকে মিটিয়ে দেওয়া যায়। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। এজ কোরআনুল কারীমের হক কথাগুলো বললে কিছু মানুষের গায়ে জোরে বলেন জ্বালা পোড়া হয় কি হয় না? জোরে কথা বলেন, হয় কি হয় না? কোরআনুল কারীম বিদ্বেষী তুমি ছিলা, এজন্য বাংলার জমিনে তোমরা টিকতে পারো নাই। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, যুগ শ্রেষ্ঠ মুফাসসির যারে বলা হয় কোরআনুল কারীমের পাখি, তারেও তোমরা ছাড় দিলা না। আহারে, তারে জেলের ভিতরেই তোমরা বন্দি করে কেন রাখলা না? কেন তারে দুনিয়া থেকে মিটায়া দিলা? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের কলিজায় তোমরা আঘাত করেছো। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী ব্যাপী কোরআনুল কারীমের পাখি আল্লামার জন্য তার মৃত্যুর খবর শোনার পরে মানুষগুলো নির্বিঘ্নে নির্বাগে কেঁদেছে। মানুষের চোখ থেকে এত বেশি পানিগুলো বের হয়েছে, নিজের মা মারা গেলেও মানুষ যতটা কষ্ট পায় নাই, কোরআনুল কারীমের পাখির বিদায়ে সেদিন আকাশ বাতাসগুলো মলিন হয়ে গিয়েছিল। সারা পৃথিবী ব্যাপী মানুষেরা হাই হাই আর আফসোস করে চোখের পানি ফেলেছিল। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকব অটল, এই তো অঙ্গীকার। আপোষহীন সাহসে তুমি দিন কায়েমের তরে, তোমারই বিরহ ব্যথায় শুধুই অশ্রু ঝরে। সরিয়ে দিনের আলো করে গেছ রে
মরিনি, শাহিদ হয়ে বেঁচে আছো, তুমি তো মরনি। জানি হবে হবে ভোর কাটিয়ে আধার, তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার, হে প্রিয় রাহবার। নারায়ে তাকবীর। আমার আল্লাহ তাবারাক তাআলাও বলেন, তোরা চক্রান্ত করে কোরআনের পাখিকে হত্যা করলি, দুনিয়া থেকে বিতাড়িত করলি, দুনিয়া থেকে আলামে বারজাকে পাঠায়া দিলি। তার এন্তেকালের পরে স্বৈরাচার এক সান টিকে থাকতে পারে নাই ক্ষমতার মসনদে। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহর কোরআনুল কারীম দাঁড়ায়া বলতেছে, যুগে যুগে যারা আবু লাহাব হবে, ফেরাউন হবে, নমরুদ হবে, কারুন হবে, যুগে যুগে যারা আলেম উলামাকে কষ্ট দিবে, যুগে যুগে যারা আল্লাহর কোরআনুল কারীমকে অবমাননা করার চেষ্টা চালাবে, দিন মিটিয়ে দেওয়ার চক্রান্ত করবে, মুসলমানকে নিধন করার চক্রান্ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোমাদের থেকে কম কৌশলী না। তোমাদের কৌশলের জবাব এমন ভাবে দিব তোমরা গর্ত খুঁজে পাবা না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কথায় ফিরে আসি। নবী আমার দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন যখন, আবু জাহেল ডাক দিয়া কই মাথা খারাপ হয়ে গেল। তার দলের লোকদেরকে নিয়ে দারুন নাদওয়াতে বৈঠক চালায়, কই মুহাম্মদকে কেমন করে অপমান আর অপদস্থ করা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 30 নম্বর আয়াতে কারিমায় তাদের চক্রান্তের কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, ওগো নবীজি স্মরণ করুন, আর যখন বেঈমানেরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করলো। চক্রান্ত কেমন চক্রান্ত? হেন তেন চক্রান্ত নয়। তারা চক্রান্ত করে কাউকে কাউকে ডাক দিয়া কয়, তোমরা আমারে বুদ্ধি দাও। আবু জাহেল কয়, বুদ্ধি দাও, মুহাম্মদকে দুনিয়া থেকে কেমনে বিতাড়িত করা যায়, কেমনে তার দিন মিটিয়ে দেওয়া যায়। কেউ ডাক দিয়া কয়, লিয়ুসবিতুক, মুহাম্মদকে তোমরা বন্দি করে ফেলো। আবার কেউ কেউ বলে, না না, তারে বন্দি করা যাবে না, আও ইয়াকতুলুক, একবারে তারে হত্যা করে ফেলো। আবার কেউ কেউ ডাক দিয়া কয়, না 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 না, আও ইউখরিজুক, তারে তোমরা মক্কা থেকে বের করে দাও। আবু জাহেল ডাক দিয়া কয়, মাথা পাগল হয়েছে নাকি? যদি তারে বন্দি করা হয় তাহলে আগামীকাল বন্দি করতে দেরি, তার যত দলবল আছে, তার অনুসারী আছে, সহচর আছে, তারা সকালে তো মিটিং করবে, মিছিল করবে, তারে তো জেলের তালা ভেঙে বের করে নিয়ে যাবে। আবু জাহেল ডাক দিয়া কয়, অতএব তারে বন্দি করলে চলবে না, তাইলে তারে প্রাথমিক অবস্থায় একটু অপমান করো, অপদস্থ করো। তারা যখন অপমান অপদস্থ করতে ব্যর্থ হলো, অপমান অপদস্থ করতে যারা যখন ব্যর্থ হলো, বলে বাহির থেকে একজন বিদেশি মেহমান ভাড়া করে দাওয়াত দিয়ে আনো। যেই মেহমানকে দাওয়াত দিলে ওই মেহমান এসে মুহাম্মদকে টর্চার করতে পারবে, মুহাম্মদকে আলতু ফালতু প্রশ্ন করবে, আর মুহাম্মদ প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাইলে তো মুহাম্মদ ফেল পড়বে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেল পড়ে যায় তাইলে দুনিয়া থেকে তার মিটিয়ে দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হবে না। এজন্য আল্লাহর পয়গম্বরকে চক্রান্ত করে অপমান করার জন্য তারা বিদেশি মেহমান ভাড়া করলেন। আবু জাহেল শামের প্রেসিডেন্টকে দাওয়াত দিলেন, যার নাম কিতাবের ভিতরে এসেছে হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে তারা শাম দেশ থেকে দাওয়াত দিয়ে আনলেন। দাওয়াত দিয়ে আনার পরে আবু জাহেল বিরাট আকারে একটা মঞ্চ তৈরি করলেন। ডাক দিয়া কয়, মঞ্চের ভিতর থেকে, এ দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, শোনো শোনো, আজ মুহাম্মদকে এই মঞ্চ থেকে বিশাল আকারের অপমান আর অপদস্থ করা হবে। আমরা মুহাম্মদকে দুনিয়াতে লাঞ্ছিত করব, মক্কা মুআজ্জামার স্টেজে টেনে এনে তারে লাঞ্ছিত করব, তারে অপমানিত করব।
লাঞ্ছিত অপমানিত করার জন্য আবু জাহেল দুইটা চেয়ার বানালেন, একটা স্বর্ণের চেয়ার বানালেন আর একটা রূপার চেয়ার তৈরি করলেন। বিদেশি মেহমান হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারে বসতে দেওয়া হলো, আর ডান পার্শ্বের যে চেয়ার রূপার চেয়ার তৈরি করা ছিল, এই রূপার চেয়ারে আবু জাহেল যুগের শ্রেষ্ঠ গাদ্দার, যুগের শ্রেষ্ঠ মুনাফিক, একজন বড় ধরনের কাফের, উনি বসে আছেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকা হলো। আল্লাহর নবী যখন মজমাতে একত্রিত হয়ে গেলেন, নবী আমার যখন মজমাতে হেঁটে আসছিলেন, হাবিব বিন মালিক নবীর চেহারা দেখে নবীর প্রেমে মাতোয়ারা গায়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আমার নবীজি যখন কোনো পথ ধরে হেঁটে যেতেন, নবীর সম্মানের খাতিরে পাহাড়গুলো হেলে গিয়ে আল্লাহর নবীকে তাজিম করত। শুধু পাহাড়গুলো নয়, আল্লাহর পয়গম্বরকে বনের হরিণী সহ বনের পশু পাখিগুলো দৌড়ে এসে নবীর কদম মুবারকে পড়ে গিয়ে আল্লাহর পয়গম্বরকে তারা সেজদা করে ফেলত। একদিনের ঘটনা, পাহাড়ের গিরিপথ দিয়া নবী সহ সাহাবায়ে কেরাম যখন হেঁটে যায়, পাহাড়গুলো হেলে দুলে নবীকে সালাম জানাচ্ছিলেন। কেউ কেউ নবীর কদম মুবারকে পড়ে যায়। গিরিপথ চলা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, একবারের জন্য অনুমতি দেন, যেমন করে জমলার হরিণীরা, যেমন করে গাছ গাছালি আর পাহাড়গুলো আপনার কদম মুবারকে হেলে দুলে পড়ে যায়, আমরাও আপনার কদম মুবারকে পড়ে গিয়া একটু সেজদা করে নিজের জীবনটারে ধন্য করে ফেলবো। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবা, না 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 না, দুনিয়াতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কারো কদমে সেজদা করা আমার তোমাদের আল্লাহ জায়েজ করেন নাই। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু জাফর সাহেব জিন্দাবাদ, মাওলানা আবু জাফর সাহেব সিদ্দিকী নারায়ে তাকবীর। কিন্তু দুনিয়াতে কিছু কিছু পীর আছে, দেখবেন পুরাপুরি শরীরের কাপড়, ভালো কাপড় খুলে ফেলে দিয়ে শর্ট পরে বসে আছে। জোরে বলে এমন পাগল আছে না নাই? নামও দিয়েছে, নাম দিয়েছে, কয় সালা বাবা। জোরে বলেন কি বাবা? আর এক বাবা বসে আছে, এই বেটা শর্ট পরে নাই, মাথার চুলে পুরাপুরি জট। ডাক দিয়া কয়, এই বেটা হলো জট বাবা। এই জট বাবা আবার বসে আছে, মাথা চুলে দাড়িতে তো জট, হাতে আবার রয়েছে গাঁজার পট। জোরে বলেন ঠিক কিনা? আর একজন পীর ডাক দিয়া কয়, তুই সালা নিলি, তুই শর্ট নিলি, তুই জটলা নিলি, আমি এবার কি নিব? উনি এবার কাপড় সুপড় সব খুলে বাংলাদেশে টাটকা এক মুনাফেক পীর, নাম দিয়েছে ল্যাংটা বাবা। জোরে কর নাউজুবিল্লাহ। এটাও যে বাংলাদেশে দেখা লাগে, এটা দেখার আগে মরণ হওয়াই ভালো। জোরে সোরে বলেন ঠিক কিনা? ল্যাংটা সাহার মাজারে আবার গানও হয়, ল্যাংটা সাহার পায়ে আবার তারা সেজদাও করে। আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তাবারক তাআলা চাইলে বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারি। শিরকের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা এত ভয়ঙ্কর আর মারাত্মক কথা, কঠিন কথা, শাস্তির কথা বলেছেন। আল্লাহ বলেন, আমি বান্দার শিরকের গুনাহগুলোকে ক্ষমা করব না। ল্যাংটা পীরের দরবারে আবার গানও গায়, কয় দয়াল ল্যাংটা রে, দয়া করো আমারে, তুমি দয়াল আমি কাঙ্গাল, তুমি দয়াল আমি কাঙ্গাল, নিজ গুণে ক্ষমা করো আমারে, দয়া করো আমারে। আর একজন কয়, বেটা কি গান গাও? এটা হিয়ালি মার্কা গান গাও কেন? তাল তো উঠে না। এবার তাল তুলতেছে, কয় তালা খুলে দে ল্যাংটা সা, তালা খুইলা দে, তালা খুলে দে ল্যাংটা সা, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবা, সালা বাবা, আউলা বাবা, বাউলা বাবাকে বাংলার জমিন থেকে অপমান অপদস্থ করে, লাঞ্ছিত করে বিতাড়িত করতে হবে। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা আমার নবীজিকে হাবিব বিন মালিক দেখতেছেন, উনি মজমার ভিতরে প্রবেশ করেন।
আহারে নবী আমার কি সুন্দর করে চুলগুলো চিরনি করা। সাহাবারা বলতেন নবী যখন হাঁটতেন মনে হতো জীবন্ত কোরআন গেলে দুলে হাঁটে। সাহাবারা ডাক দিয়া কয় আমাদের নবীজি যখন পথ চলতেন মনে হতো নবী কিছু হারায় ফেলেছেন, নিচের দিকে চোখ থাকতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আদেশ দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যারা আছে তারা যখন পথ চলবে দৃষ্টিটা যেন নিচের দিকে থাকে। নবী আমার আস্তে আস্তে যখন স্টেজে উঠতেছেন হাবিব বিন মালিক তার জান্নাতি চেহারা, নুরানি চেহারা, বেহেশতি চেহারা, বরকতি চেহারা দেখে পাগল পারা হয়ে গেলেন। উনি ওনার চেয়ারে ছেড়ে দিয়া আল্লাহর নবীকে স্বর্ণের চেয়ারে বসায়া দিলেন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, আবু জাহেল ডাক দিয়া কয় কি করলাম, কি হয়ে গেল? বিদেশি মেহমানরে ভাড়া করে আনলাম আমি টাকা দিয়া, আর বিদেশি মেহমান আসার পরে মুহাম্মদকে কোথায় অপমান করবে, অপদস্থ করবে, কিন্তু মুহাম্মাদের জন্য কেন চেয়ারটা ছেড়ে দিল? কিন্তু আমি আবু জাহেল যেহেতু মেহমান কেনেছি, আমি যদি চেয়ারে বসে থাকি তাইলে তো মেহমান উল্টা মারে বাঁশ দিবার পরে আমি তো মেহমানের কাছে বেয়াদব সেজে যাব। এজন্য উনি উঠে দাঁড়ায় গেলেন আর মেহমানকে রূপার চেয়ারে বসতে দিলেন। অপমান করতে চাইলেন আমার নবীকে দুইটা চেয়ার রেখে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের চক্রান্তগুলো মিথ্যা, আমি আল্লাহর পরিকল্পনা হলো উত্তম। খুশি হয় কোন আল্লাহু আকবার। এই বুদ্ধি আটলেন, ডাক দিয়া হাবিব বিন মালিককে কয় উনি নাকি সত্য নবী, নবী দাবিদার হয়ে আমাদের কাছে কালেমার দাওয়াত দেয়। আমরা জীবন বাপ দাদার ধর্ম পালন করলাম, আজকে উনি এসে আমাদেরকে কোরআনুল কারিমের পথে আহ্বান করে। এ হাবিব বিন মালিক উনি যদি সত্য নবী হয় তাইলে আমি আবু জাহেল ভরা মজমার ভিতরে, ভরা মজলিসের ভিতরে মুহাম্মদকে ডাক দিয়ে আলিঙ্গন করে বললাম এ মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাইলে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখায়া দাও। যদি চারটা দ্বিখণ্ড করে দেখায়া দাও সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি দেখাতে না পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী না, তুমি ভণ্ড নবী। তোমাকে এই মজমার ভিতরে আমরা অপমান করব। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী জোরে বলেন পেরেছে কি পারে নাই? জোরে বলেন পেরেছে কি পারেন নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, সাত দ্বিখণ্ডিত হওয়ার কথা কোরআনুল কারিমের ভিতরে জোরে বলেন আছে না নাই? মামা আছে না? সূরা কমার আল্লাহ চাঁদের একটা সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকাতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইকাতারাবাতিস সাআ বলে সময় নিকটবর্তী হয়েছে। কিসের সময়? কয় কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কমার, আর আল্লাহ দিয়া কয় চাঁদও দ্বিখণ্ডিত হয়েছিল, অর্থাৎ নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকেও দ্বিখণ্ডিত করা হয়েছিল। খুশি হয়ে কোন মারহাবা। আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ দেখাও দেখি যদি নবী হও, দেখি তোমার নবীর কেমন জোর চারটারে দ্বিখণ্ডিত করো। নবী আমার কান্দে ডাক দিয়া কয় আমার একটুখানি সময় দাও, আমার রবের কাছে একটু ধ্যানে মগ্ন হতে দাও। আবু জাহেল মাথা গরম করে কয় না না, এমনিতে তো চেয়ার থেকে বঞ্চিত হয়ে মাটিতে বসে আছে। কয় না না, তোমারে সময় দেওয়া যাবে না, পারলে এক্ষুনি তুমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখায় দাও। বিদেশি মেহমান হাবিব বিন মালিক রাসূলুল্লাহর চেহারা দেখার পরে পাগল পারা হয়ে গেলেন। হাবিব বিন মালিক আবু জাহেলকে ধমক মেরে ডাক দিয়া কয় এ আবু জাহেল তুমি থামো থামো, এত সুন্দর চেহারার একজন মানুষ, উনি একটু সামান্য সময় চাই, তুমি কেন দিবা না? এত বড় মাপের একটা কাজ করবে আর কেন সময় দিবা না? এ মুহাম্মদ জান জান আপনারে সময় দিয়া দিলাম। নবী আমার সুন্দর করে ওযু বানালেন। ওযু বানানোর পরে নবী আমার সেজদা দিয়া আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়া কয় ও গো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আবু জাহেল হাজার হাজার মানুষের ভিতরে আমি মুহাম্মদকে অপমান অপদস্থ করার জন্য
জন্য পায়তারা করতেছে। ওগো দয়ার মালিক, মায়ার মালিক, তুমি না আমারে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠায়া দিয়েছো। ওগো দয়ার আল্লাহ, আমি মুহাম্মদকে তুমি বেগানা মাসুম করে দুনিয়াতে আনলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মা তাকাদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকাদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। আমার নবী তো এমন নবী রে, যার জীবনের মুতাকাদ্দাম মানে হলো ভূমিকা, আর মুতাআখির মানে হলো শেষ হওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার নবীর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চুল পরিমাণ কোনো গুনাহ নাই। কেন কেন আমার নবীরে তোমরা কষ্ট দাও? কেন কেন আমার বন্ধুকে তোমরা দুঃখ দাও? কেন কেন আমার মুহাম্মদকে তোমরা কঠিন পরীক্ষার মধ্যে ফেলো? আল্লাহ রাব্বুল আলামিনকে নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, তুমি আমারে সহযোগিতা আর সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব গো, ওগো মুহাম্মদ, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে সিজদা থেকে মাথা তোলো। ওই যে হাজার হাজার মানুষগুলো তোমার দিকে তাকায় আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুলটা চাঁদের দিকে ইশারা করে দাগ টেনে দাও। দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কয়, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নারায়ে তাকবীর। কুরআনুল কারীমে জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আর অল্পক্ষণের মধ্যে শেষ করে দিব। নসিহতটা ফিনিশিং দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলা যাব। কলিজার টুকরা বাবা, নবী আমার দাঁড়ায়া গেলেন, হাজার হাজার মানুষ চেয়ে আসেন নবীর দিকে। হাবিব বিন মালিক ও নবীর দিকে চেয়ে আসেন। হাবিব বিন মালিক অন্তরে অন্তরে নবীকে মহব্বত আর ভালোবেসে ফেলেছেন। হাবিব বিন মালিক নবীর দিকে তাকায় আছেন। এবার আল্লাহর পয়গম্বর আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠালেন, চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল দিয়া যখন এঁকে দিলেন, নবীজি আমার আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে আঁকায়া দিতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে একটা পড়েছে পাহাড়ে, আবু কুবাইস নামক একটা পাহাড়ে চাঁদ পড়েছে, আর একটা আসিল আসমানে। খুশি হয়ে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আমার আল্লাহ নবীজিকে দিয়া মুজিজার প্রকাশ দূরে বলেন ঘটিয়েছেন কি ঘটান নাই? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন রব আছে না নাই? কথা বলেন একসাথে, রব আছে না নাই? অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ রাসূলকে ভালোবাসি। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, খোদার কোরআনকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি আমাদের যায় আছে সব, দিতে পারি আমাদের যায় আছে সব। বলেন রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। নারায়ে তাকবীর।
বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। জাহিলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব, থাকবে না বাতিলের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আওয়াজ করে বলেন সেই রব আছেন না নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, সুতরাং বাতিল যারা আমাদের 90% মুসলমানের দেশ বাংলাদেশকে অশান্ত করার জন্য বারে বারে কখনো ধর্ষণ দিয়া, কখনো খুন দিয়া, কখনো গুম দিয়া, কখনো ছিনতাই দিয়া, কখনো রাহাজানি দিয়া আমাদের সোনার বাংলাদেশকে অশান্ত করতে চাও, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করতে চাও, তোমরা জেনে রাখো আরশের মালিক আজও আছেন, আরশের রব আজও আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যিনি চাঁদ দ্বিখণ্ডিত করতে সহযোগিতা করেছিলেন, ওই রব এখনো আজও বাংলার জন্য আছেন, সারা পৃথিবীর জন্য আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের প্রতি গজব দিবে, তোমাদের প্রতি আযাব দিবে, পালানোর জায়গা পাবে না। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, নজর করেন শেষের দিকে চলে এসেছি। কষ্ট হলো নাকি আপনাদের? কথা কয় না। আর 2-4 মিনিট বললে কি কষ্ট হবে মামা? কষ্ট হবে। নারায়ে তাকবীর। জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ए रोशन जलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है, तालीम की सब तरबियत है, तालीम की सब तरबियत है, हाफिज आलिम का रौजा है, दुनिया की लालच सोड़ा है, दुनिया की लालच सोड़ा है, ए दिन के लिए सब आया है, ए रोशन जलमल महफिल है, इल्मो अमल का मजमा है, ए कौमी मदारिस फैला है, दीनदार यहाँ सब बनता है। नाराए ताकबीर। খুশি হয় কোন মারহাবা? জোরে কয় না, জোরে কোন মারহাবা। আবার বলে বসেন না শ্যামপুরবাসী যে মারহাবা হুজুর দেন খাবা, খাবারের মনে হয় আয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? যে বড় বড় আলু আপনারা লাগিয়েছেন এই অঞ্চলে, মামা এক একটা আলু দিয়ে যদি কোনো মানুষকে ঢিল মারা যায়, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে, ইসরায়েলের ইহুদিদেরকে যদি শ্যামপুরের আলু দিয়ে ঢিল মারা যায়, মনে হয় ইহুদিরা পড়বে আর মরবে। জোরে বলেন ঠিক কিনা? এতে আলুর শক্তি কি গায়ে থাকা লাগবে না লাগবে না? 120 মণ বিঘা হারি পেয়েছে, তারপরেও গোলা বের করে না। খুশি হয়ে করে মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন ইয়ে কলিজার টুকরা বাবা, নবী আমার আঙ্গুলের ইশারা দিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। নবীর মুআজিজার বগির প্রকাশ ঘটা গেল। যখন নবীর বগির প্রকাশ মুআজিজার ঘটে যাওয়ার সাথে সাথে আবু জাহেল তো অপমান আর লাঞ্ছিত হয়ে গেলেন। মজমা থেকে পালাতে আরম্ভ করলেন, দৌড় দিচ্ছেন, মজমা থেকে পালায় গেলেন। এই ইসলামের সেরা গাদ্দার, ইসলামের মুনাফিক বেঈমানের মৃত্যু কিন্তু মাঘে রমজানের 17তম রোজা বদর নামক জেহাদে লাঞ্ছিতভাবে হয়েছিল। জোরে বলেন মারহাবা। খুশি হয় কোন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন তাইলে নবীজির মুআজিজার বগির প্রকাশ যখন ঘটা গেল,
বগির প্রকাশ ঘটে যাবার পরে হাবিব বিন মালিকের অন্তরের ভিতরে দয়া চলে এলো। হাবিব বিন মালিক তো নবীর মুজিজা দেখার পরে পাগল পারা হয়ে গেলেন। আমার নবীজির মুজিজা দেখে শুধু নয়, চেহারা দেখেই চেয়ার ছেড়ে দিয়েছিলেন। হাবিব বিন মালিক একা একা আসেন নাই, 12,000 সৈন্য ছিল তার সাথে। শামের প্রেসিডেন্ট, শামের বাদশা হাবিব বিন মালিক দেরি করলেন না, আমার পয়গম্বরের কদম মুবারকে পড়ে গেলেন। ডাক দিয়া কই, এ মুহাম্মদ, এসেছিলাম আবু জাহেলের আমন্ত্রণে তোমারে অপমান করার জন্য, তোমারে লাঞ্ছিত করার জন্য, তোমারে অপদস্থ করার জন্য, কিন্তু তোমার চেহারা দেখে আমি হাবিব বিন মালিক পাগল হয়ে গেছি। এ মুহাম্মদ, তোমার মুজিজা দেখার পরে আর চুপ থাকতে পারলাম না। আজকের পর থেকে আর আবু জাহেলের দলে থাকবার চাই না, মুনাফিক হয়ে বাঁচতে চাই না। আজকের পর থেকে আর বেঈমান হয়ে জাহান্নামের দলে থেকে জাহান্নামে যেতে চাই না। হাতটা বাড়ায়া দেন, বাড়ায়া দেন, এখনই কালেমা পড়ে 12,000 সৈন্য নিয়া আপনি মুহাম্মাদের শাহাদাতের বাণী উচ্চারণ করে মুসলমান হয়ে যাব, দেরি করব না। শামপুর, মোহনপুর, সরস্বতীপুর, ঈদগাহ ময়দান, সবাই বলে জিন্দাবাদ, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তোমরা কেমন চক্রান্ত করো, ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ হলাম কৌশলী, আমি আল্লাহ চক্রান্তকারী নই। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। এসেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অপমান করার জন্য। কোথায় আমার মুহাম্মাদকে অপমান করবা? আমার মুহাম্মাদের কালেমার বিজয় হয়ে গেল। সকলেই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তাই করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে, কোরআন গেয়ে যাই তোমাকেই যেন পাই, পথে চলি তোমারই আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তাই করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। তৌফিকে তোমার নিয়ামত বেশমার, পেয়ে নুয়ে পড়ে মন সিজদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তাই করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে আজকের মজমা থেকে দোয়া করছি, রবের নিকটে রব যেন কোরআনুল কারীমের বরকতে, কোরআনের আজমতে আমাদের সকলকেই যেন রব্বে কারীম তার প্রকৃত বন্ধু মুত্তাকি ঈমানদার হিসাবে কবুল করেন। খুশি হয় কোন আল্লাহুম্মা আমিন।
যেহেতু এশার আজান হয়ে গিয়েছে, কথা আর বেশি নয়। যতটুকু কথা বলেছি আল্লাহ তাবারক তাআলা যেন প্রথমে আমাকে এবং পরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার নজর করেন, নবী আমার দুনিয়ার জামিন থেকে কিন্তু বিদায় হয়ে আলামে বরজকে চলে গিয়েছেন। নবী আমার ইন্তেকালের মাধ্যমে রওজা মুনওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। নবীজির যখন ইন্তেকাল হবে সব থেকে বেশি কান্না করতেছিলেন কিন্তু মা ফাতেমা। ফাতেমার নবী আমার ডাক দিয়া কয়, মা রে, কান্না কেন করো? কান্না বন্ধ করে দাও, কান্না করা যাবে না। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ওগো আব্বা, আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না। কলিজার টুকরা ভাইয়ের আমার, প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম নজর করেন, নবী আমার আম্মা জান ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতেমার কান্না যখন বন্ধ হলো, কানে কানে ডাক দিয়া আম্মা জান আয়েশা কয়, ইয়ে ফাতেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কানে কানে কি এমন কথা বললেন তোমার কান্না বন্ধ হলো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা আব্বার ইন্তেকালের 6 মাস পরে আমি ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, এই কথাটাই আব্বাজান বলে গেলেন, তাই তো আমি ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। ইয়ে কলিজার টুকরা বাবা, এজন্য আল্লাহর নবী ডাক দিয়া কয়, মান জালাল কুরআনা আমামা, যেই ব্যক্তি কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক জোড়ে, আল্লাহর কোরআনুল কারীমকে নেতা বানায়। আল্লাহর কোরআনুল কারীমকে নেতা বানানোর উদ্দেশ্য হলো কোরআন যা বলে তাই করে, কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের জন্য আন্দোলন করে, শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলেন, মান জালাল কুরআনা আমামা, কোরআনুল কারীমের নেতৃত্ব মানার কারণে, কোরআনুল কারীমের গাইড নেওয়ার কারণে, আল্লাহর কোরআনুল কারীমের নির্দেশনা পালন করার কারণে ওই মানুষটাকে আল্লাহর কোরআনুল কারীম টেনে টেনে হাত ধরে ধরে কদাহু ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। নবী এতটুকু দিয়া শেষ করলেন না। ইয়ে কলিজার টুকরা মোহনপুর, শ্যামপুর, সরস্বতীপুরবাসী নজর করেন, সকল মানুষের মৃত্যু আছে। মরণের মাধ্যমে মানুষগুলো দুনিয়া থেকে কবরে চলে যাবে। মানুষের জন্য কবর হলো প্রথম মানজিল, আখিরাতের প্রথম মানজিল, প্রথম জায়গা হলো কবর, যাকে বলা হয় আলামে বরজক, বরজকের দুনিয়া, কবরের দুনিয়া। নবী ডাক দিয়া বলেন, মানুষ কবরে গেলে একা চলে যাবে, একা, অন্ধকার কবরের সাথী কেউ হবে না। কিন্তু কোন মানুষ যদি আল্লাহর কোরআনুল কারীম মানে আর মাঘে রমজান যেটি 2 দিন আগে পার করেছেন, এই রমজানের পরিপূর্ণ ইবাদত যদি করতে পারে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজের মাধ্যমে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল কুরআন ওয়াস সাওমু ইয়াশফাআন, বান্দার কবরে মুনকার নাকির যখন প্রবেশ করবে, মাথার দিক থেকে কোরআনুল কারীম দাঁড়ায়া যাবে, আর পায়ের দিক থেকে মাঘে রমজান রোজা দাঁড়ায়া মুনকার নাকিরের মোকাবেলা করবে। নারায়ে তাকবীর। এজন্য রমজানের বড় দাম, আল্লাহর কোরআনুল কারীমের বড় দাম। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বান্দা হুদাল লিন্নাস, কোরআনুল কারীম দিলাম মানুষের হেদায়েতের জন্য। এই কিতাবকে বলা হয় হেদায়েতের মশাল। আল্লাহর কোরআনুল কারীমের ভুল ধরতে এসেছিলেন অনেকেই, অনেক বড় বড় জ্ঞানী আর বিজ্ঞানী, কিন্তু কোরআনুল কারীম যখন ভুল ধরার নিয়তে পড়া আরম্ভ করল, ভুল ধরা তো দূরের কথা, নিজের জীবনের হাজার হাজার ভুলগুলো আল্লাহর কোরআনুল কারীমের কাছে ধরা পড়েছিল। ধরা পড়ার পরে আল্লাহর কোরআনুল কারীম পড়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে তাওবা করে শাহাদাতের বাণী উচ্চারণ করে মুসলমান হয়ে গেল। এরকম একজন বিজ্ঞানীর নাম হলো মরিজ বুকাইলি।
মরিস বুকাইল উনি আল্লাহর কোরআনুল কারিমের ভুল ধরার জন্য, উদ্দেশ্য হলো কোরআনুল কারিমের ভুল ধরবে। উনি চিন্তা করলেন জীবনে অনেক ধর্মীয় গ্রন্থ পড়লাম, জীবনে অনেক কিতাব পড়লাম, কম পড়লাম না। উনি একজন বড় ডক্টরেট করা মানুষ, বড় একজন জ্ঞানী আর বিজ্ঞানী। মরিস বুখাইলি যখন আল্লাহর কোরআনুল কারিম শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করলেন। ভুল ধরবে কেমনে? আমার আল্লাহ কোরআনুল কারিমের শুরুতেই মোহরাঙ্কিত করলেন, সিল গালা মেরে দিয়া ডাক দিয়া কয়, দালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন কলিজার টুকরা বাবা, কোরআনুল কারিমের সূরা বাকারার শুরুতে এই আয়াতগুলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, কবি বলেন লা শাক্কা ফি, তাফসীর কারক বলেন লা রাইবা ফির উদ্দেশ্য হলো লা শাক্কা ফি, যার মধ্যে মিথ্যা নাই, যার মধ্যে বানোয়াট নাই, যার মধ্যে ভুল নাই। ভুল হওয়া তো দূরের কথা, আল্লাহ বলেন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। মরিস বুখাইলি আল্লাহর কোরআনুল কারিমের ভুল ধরবেন বলে আল্লাহর কোরআনুল কারীম পড়া আরম্ভ করে দিলেন। সূরা ফাতিহা পড়লেন, এটার অর্থ পড়লেন, এটার শানে নুজুল পড়লেন, এটার ব্যাখ্যা পড়লেন, এটার বিশ্লেষণ করলেন। এরপরে সূরাতুল বাকারা পড়লেন, সূরাতুল আলী ইমরান পড়লেন। এভাবে কোরআনুল কারীমের সূরাতুন নিসা তিলাওয়াত করলেন, সূরা মাইদা তিলাওয়াত করলেন, এমন করে করে সূরা আনআম, সূরা আরাফ তিলাওয়াত করলেন। সূরাগুলো তিলাওয়াত করতে করতে কোরআনুল কারীমের উনি সূরাতুন নাস পর্যন্ত যখন পড়লেন, প্রথমবার উনি কিছুই বুঝলেন না, আবার দ্বিতীয়বার কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা চালালেন, দুবারে তিনি কিছু বুঝলেন। তৃতীয়বার যখন কোরআনুল কারীমের ভুল ধরার জন্য পড়া আরম্ভ করে দিলেন, কোরআনুল কারীমের ভুল ধরা তো দূরের কথা, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যখন উনি খতম করলেন, ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোরআন পড়লেন। কোরআন পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়া এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, কোরআনের কাছে মাথা নত করে উনি মুসলমান হয়ে গেলেন। নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ তাবারক তাআলার কোরআনুল কারীম থেকে হেদায়েত নেওয়ার দরকার। জোরে বলেন আছে না নেই? কোরআন বাদ দিলে কি হেদায়েত থাকবে? হেদায়েত পেতে চাইলে আল্লাহর কোরআনুল কারীমই একমাত্র ধরতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা নজর করেন, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া দুনিয়ার গোলামেরা, আমি কোরআনুল কারীম তোমাদের জন্য রমজানে নাজিল করলাম। আহারে রাহে রমজানের এত দাম কেন? রোজা রেখেছি এজন্য কি মাঘে রমজানের দাম ছিল না? না, রোজার জন্য মাঘে রমজানের দাম নয়। মাঘে রমজানের কোন এক বরকতপূর্ণ মুবারকপূর্ণ রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন বলে এক রাতকে কেন্দ্র করে এ মাসের পুরাপুরির দাম আল্লাহর কাছে বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ পাক বলেন, আমি আমার কোরআনুল কারীমকে নাজিল করে দিলাম কোন এক মুবারকপূর্ণ রাত্রিতে। লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরের রাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটার বিস্তারিত আলোচনা করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। অ্যাক্টিভ আছেন তো আপনারা? কথা বলেন, অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কলিজার টুকরা ভাইরা নজর করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কোরআনকে নাজিল করে দিলাম মহিমান্বিত কদরের রাত্রিতে। নবীকে প্রশ্ন করলেন, নবী ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মা মানা লাইলাতুল কদর।
নবী আপনি কি জানেন লাইলাতুল কদর মানে কি? নবী বলেন ওয়াল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন, যতক্ষণ পর্যন্ত আমারে জানান না আমি নবী জানি না। কেননা কোরআনুল কারিমে সূরা নাজমিতে এসেছে, আমার নবী উগি বাতিত মন গড়া একটাও কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। যতক্ষণ পর্যন্ত তার কাছে উগি না পাঠানো হতো, আমার নবী বানায়া বানায়া দুনিয়ার জামিনে 63 বছর জিন্দেগিতে চুল পরিমাণ একটা মিথ্যা কথা নবী বলেন নাই। নবী বলেন ওয়াল্লাহু আলাম, ওগো আল্লাহ আপনি ভালো জানেন কদর মানে কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কদরের মান মর্যাদা আর কদরের উদ্দেশ্য হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী এক রাত আমি আল্লাহর কাছে 1000 মাসের চাইতে উত্তম। খুশি হয় কোন সুবহানাল্লাহ। 1000 মাস সমান সমান তাফসীর কারক বলেন 83 বছরের চাইতেও কিছু বেশি। 83 বছর 6 মাস। খুশি হয় কোন মারহাবা। এই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, সেই কোরআনুল কারীম থেকে এই কথা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় হুদাল লিন্নাস, মানুষকে কোরআনুল কারীমে হেদায়েত করবে। মিনাল বাইয়িনাতিল হুদা ওয়াল ফুরকান। শুধু কোরআনুল কারীম হেদায়েত করবে না, এটা সত্য আর মিথ্যার মধ্যেও পার্থক্য করবে। নবী আমার এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। যখন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়া আরম্ভ হয়ে গেল, তখন আহারে আজ নব্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা দুনিয়াতে নাই, কিন্তু কিছু কিছু নব্য ফেরাউন, নব্য আবু লাহাব, নব্য আবু জাহেলের উত্তরসূরি আজও বাংলার জমিনে আছে, যারা আল্লাহর কোরআনুল কারীমের পাখিগুলোকে নির্যাতন নির্মমভাবে অত্যাচার শুধু করেন নাই, তাদেরকে দুনিয়ার জামিন থেকে মিটিয়েও দিয়েছে। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইরা আমার নজর করেন, নবী আমার কোরআনুল কারীম প্রাপ্ত হলেন লাইলাতুল কদরের মহিমান্বিত রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো, আজ থেকে আপনারে আর ঘরে বসে থাকলে চলবে না, কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। নবী আমার কোরআনুল কারীমের দাওয়াত দিতে আরম্ভ করলেন। যখন নবী গোপনে গোপনে দিনের দাওয়াত দিলেন, একদিন দুদিন করে নবী গোপনে গোপনে দাওয়াত দেন। সর্বপ্রথম নবী আমার তার বিবির এই দাওয়াত দিলেন।